ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আগরতলা পৌর নিগমের ৪৯টি আসনের নবনির্বাচিত সদস্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোমবার রাজধানীর রবীন্দ্র ভবনে। দুদিনব্যাপী ধলাই জেলা ভিত্তিক যুব উৎসবের সূচনা হল ২১শে ডিসেম্বর। অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক ললিত কুমার দেব বর্মা। রহস্যজনকভাবে উদ্ধার হল ৭০ বছর বৃদ্ধার পচাগলা মৃতদেহ। ঘটনা কমলপুর এলাকায়। ২১শে ডিসেম্বর এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ গ্রহণ করলেন আমবাসা পুর পরিষদের নবনির্বাচিত সদস্য সদস্যরা। ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে একই দিনে অনুষ্ঠিত হল শপথ গ্রহণ অনুষ্ঠান এবং নাগরিক সংবর্ধনা। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এবার খবর বিস্তারিত। ২১শে ডিসেম্বর সোমবার আগরতলা পুর নিগমের ৪৯টি আসনের নবনির্বাচিত সদস্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন রাজধানীর রবীন্দ্র ভবনে নবনির্বাচিত সদস্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান পশ্চিম জেলা শাসক ডক্টর মিলিন্দ রামটেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে, উপাধ্যক্ষ পবিত্র কর, সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধর সহ অন্যান্য অতিথিগণ। আমরা শুধু কিন্তু কংগ্রেসের ভোট দিয়ে জয়ী হয় না, তার জন্য সবার কাছে আমার আবেদন থাকবে যে আমরা ৪ জন বিরোধী হলো, আমরা ৪৯ জন ভাই বোন একসঙ্গে মিলে কাজ করব। সেই সুযোগটাকে দেওয়ার জন্য আমি আমাদের মেয়র ডেপুটি মেয়রের কাছে অনুরোধ করব। বাবুদের আশীর্বাদ নিয়ে প্রথম কাউন্সিলর হয়ে যখন এসেছি তখন ওরা আমাকে অনেক সহযোগিতা করেছে। দ্বিতীয়বারের মতো আবার এসেছি, সবার আশীর্বাদ নিয়ে আরও সহযোগিতা পাবো বলে আমি আশা রাখছি। আমরা সবাই এক। ইলেকশনের সময় আমরা বিরোধী হতে পারি, কিন্তু যখন আমরা জয়ী হয়ে এসেছি তখন আমরা একই ঘর, একই ফ্যামিলি। এটা ভেবে আমি সবার কাছে প্রণাম জানাচ্ছি। আগামী দিন আপনাদের সবার আশীর্বাদ এখানে এসেছি, সবাই আমাদের আশীর্বাদ করবেন, সবাই একসঙ্গে কাজ করতে পারি। এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করেছি। অভিনন্দিত করছি শহর এলাকার, বিশেষ করে আমাদের রাজ্যবাসীর যে একটা ঐতিহ্য, সুষ্ঠু, নিরপেক্ষ এবং পরিচ্ছন্ন, শান্তিপূর্ণ একটা নির্বাচন আপনারা উপহার দিয়েছেন। এবং এই নির্বাচনে প্রায় ৯০% মতো ভোটার ভোট কেন্দ্রে গিয়েছেন, তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। এটা আমাদের রাজ্যের গত কয়েকটি নির্বাচনে আমরা লক্ষ্য করছি, যেটা ভারতবর্ষের মধ্যে একটা দৃষ্টান্ত হিসেবে উপস্থিত হয়েছে। এখানকার মানুষের
উন্নত চেতনায় বহিঃপ্রকাশ ঘটছে নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে, ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে। আমরা আমাদের রাজ্যে যেমন 90% কাছাকাছি ভোটার ভোট কেন্দ্রে যান, তেমনি গত বিধানসভার ভোটও আমরা দেখেছি 93% মতো ভোটার ভোট কেন্দ্রে গিয়েছেন এবং বিশেষ করে 2% মহিলা ভোট কেন্দ্রে গিয়ে তারা ভোটাধিকার বেশি প্রয়োগ করেছেন পুরুষের চেয়ে। প্রথমে আমি রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। রাজ্য সরকারের সাহায্য সহযোগিতা ছাড়া, সে আর্থিক সাহায্য কথা বলুন আর নানা ধরনের প্রশাসনিক সহযোগিতায় বলুন, তাদের সাহায্য না পেলে আগরতলা শহর আমরা যা করতে পেরেছি, আগরতলা শহরটাকে যেখানে নিয়ে যেতে চেষ্টা করেছি আমরা, তা কোনো শহরে সম্ভব হতো না যদি রাজ্য সরকার সাহায্য না করতেন। সে রাজ্য সরকার দরাজ হাতে সাহায্য করছেন বলে আমরা কাজ করতে পারছি। প্রথমে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সততা, স্বচ্ছতা এবং দায়বদ্ধতা নিয়ে কাজ করছি আমরা। এই সততা, স্বচ্ছতা এবং দায়বদ্ধতা নিয়ে যেন কাজ করতে পারি। এই কথাটা বললাম এই কারণে, যে কথাটা বলা হয়েছে যে স্বচ্ছতা না থাকলে কোনো কাজই করা যায় না। আর্থিক স্বচ্ছতা, সেই আর্থিক স্বচ্ছতা নিয়ে কাজ করার চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা আমরা বিগত দিনগুলোতে পেয়েছি, এখনও পাচ্ছি, আগামী দিনেও পাবো, এই আশাটুকু রাখছি। 145 বছর পুরনো আগরতলা শহর। আনুষ্ঠানিকভাবে সোমবার শপথ নিলেন পুর নিগমের মেয়র, ডেপুটি মেয়র এবং মেয়র ইন কাউন্সিলর। হল ভর্তি উপস্থিত অতিথিদের সামনে শপথ বাক্য পাঠ করান নগর উন্নয়ন দপ্তরের প্রধান সচিব SK রাকেশ। in bracket कार्याध्यक्ष निर्वाचन bracket close 1995 धारा 9 in bracket 3 मुताबिक एवं एर परिमार्जित अंश अनुযায়ী डॉक्टर प्रफुल्लजीत सिन्हा महोदय के अगरतला पुर निगमेर मेयर हिसाबे वैधतार भावे निर्वाचित হয়েছেন বলে ঘোষণা করলাম। In pursuance of the provision of sub-rule 3 of rule number 9 of the Tripura Municipal Election of Office Bearer Rules 1995 and subsequent amendments, declare Shri Dr. Prafulljit Sinha as duly elected Mayor of Agartala Municipal Corporation. আমি শ্রী প্রফুল্লজিৎ সিনহা আগরতলা পৌর নিগমের মেয়র হিসেবে নির্বাচিত হয়ে বিধিসম্মতভাবে শপথ নিচ্ছি যে আমি ভারতের সংবিধানের প্রতি বিশ্বস্ত ও আইনের প্রতিষ্ঠায় অনুরূপ থাকব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব, নিষ্ঠা ও সততার সহিত পালন করব। আমি শ্রী সমর চক্রবর্তী আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র হিসাবে নির্বাচিত হয়ে বিধিসম্মতভাবে শপথ নিচ্ছি যে আমার উপর ন্যস্ত দায়িত্ব পালন করতে গিয়ে আমার নিকট আনিত কোনো বিষয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের সঙ্গে আদান প্রদান বা প্রদর্শন করব না। তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে শিশু মৃত্যু এবং পুলিশ বাহিনীর দ্বারা সাধারণ নাগরিকদের উপর লাঠি চার্জ সহ বিভিন্ন দোকানে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে সোমবার 12 ঘন্টা তেলিয়ামুড়া বন্ধের ডাক দেয় প্রদেশ কংগ্রেস। এদিন কংগ্রেস সমর্থকরা বিভিন্ন জায়গায় পিকেটিং করতে গেলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। অন্যদিকে শাসক দলের সমর্থকরা দোকানপাট থেকে শুরু করে যানবাহন, অফিস সচল রাখতে গেলে তাদেরও গ্রেপ্তার করে পুলিশ। এই বন্ধকে কেন্দ্র করে গোটা তেলিয়ামুড়ায় প্রচুর নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। সিকিউরিটি অফিসাররা ছিল এই জায়গায়, আমরা পিকেটিং করছি, আমাদের গ্রেপ্তার করা হয়েছে। খবর পাওয়া গেছে যে আপনার উপরে নাকি আমার উপরে আক্রমণ হয়েছে, টিএসআর কমান্ডেন্ট নিজে করছে। এখন কি চাইতেছেন আপনারা? আমরা এটা এসপি সাহেবের কাছে বিচার প্রার্থী হয়েছি। এসপি সাহেব কইছেন সম্পূর্ণ দেখবেন। ঘটনাটা কোন জায়গায় হয়েছে? ঘটনা পোস্ট অফিসের সামনে। কি হয়েছিল এখানে? কিছু না, পিকেটাররা, কংগ্রেসের পিকেটাররা অফিসটারে বন্ধ করে রাখছে। পোস্টমাস্টারে আমরা রিকোয়েস্ট করছি, পোস্টমাস্টার দরজা খুলে ভিতরে গেছেন। এমন সময় টিএসআর কমান্ডেন্ট আইয়া তার সৈন্য নিয়ে আমাদের উপর আক্রমণ করছে। এটা আমাদের এই দাবিটা বা আমাদের এই দাবি যুক্তিগত নাই বা এটা মানবেন না, এটা কিছু করার নাই। আমাদের অনুরোধ আমরা করুন,
আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এখানে কোনো অফিসার সাহেব যেটা বললেন যে আমরা পারবো না, তো উনি কিসের ভিত্তিতে বলেন জানি না। আমাদের অনুদান রাখতে পারবো, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করতে পারবো না। আমরা একটা বন্ধের পক্ষে কথা বলতে না, জাতীয় দল এটা তোমার ইস্যু স্পষ্ট কথা বলবো না। ঠিক আছে, উনি তো বললেন যে আমরা থাকতে পারবো না। নর্মাল দিন এমনি কি আমরা চিকিৎসার গাফিলতিতে, আর উনি স্টেটমেন্ট দিচ্ছেন যে বাচ্চারা মৃত অবস্থা হসপিটালে আপনার স্টেটমেন্ট টিভিতে আছে, আপনি কি কইছেন? আপনি নিজে কইছেন, আপনি যে কবে থেকে আপনার থেকে আইডিয়া আমাদের প্রশ্ন, আপনি কবে থেকে ডাক্তার পরে আপনারা ওই পক্ষরে অ্যারেস্ট করছেন, কিন্তু আমাদের লোকরা মারলো, আমাদের লোকরা অ্যারেস্ট করে আগে লইয়া গেলেন আপনারা। এটা হয় না, এটা হয় না, এটা হয় না। এই স্বৈরতান্ত্রিক শাসন বেশি দিন চলে না, এই স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা বেশি দিন চলে না। গণতন্ত্রের উপরে আপনারা যেভাবে প্রশাসনিক অত্যাচার চালাইছেন গণতন্ত্রের উপরে, গণতন্ত্রের আপনারা ধর্ষণ করতেছেন। 21শে ডিসেম্বর থেকে শুরু হয় দুদিন ব্যাপী ধলাই জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে জেলা ভিত্তিক যুব উৎসব। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন স্থানীয় বিধায়ক ললিত কুমার দেববর্মা। উপস্থিত ছিলেন সুরমা কেন্দ্রের বিধায়ক অঞ্জন দাস, ধলাই জেলা পরিষদের সভাধিপতি, আমবাসা পৌর পরিষদের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ। যত আধুনিকতার আলো স্পর্শ করছে, তত বেশি আমাদের মধ্যে আত্মসর্বস্বতা, আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতা বৃদ্ধি পাচ্ছে। এই উপলব্ধি যত দিন যাচ্ছে তত আমাদের কাছে বেদনাদায়ক ভাবে উপস্থিত হচ্ছে। যৌবনকাল, শৈশব, কৈশোর, প্রৌঢ়, বার্ধক্য, কিছু ধাপ অতিক্রম করতে হয়। এই জীবন যৌবনকে যদি সঠিক পথে ধাবিত না করা যায়, তাহলে একটা দেশ, একটা জাতি, একটা সমাজের অগ্রগতি ঘটতে পারে না। যৌবন হতাশগ্রস্ত, তাদেরকে সজীবতায় উদ্দীপ্ত করতে গেলে তাদের এর ভিত্তিতেই পরবর্তী পর্যায়ে যখন স্বাধীন হলো, আমরা যেমন বিশ্লেষণ করেছি কি কি জায়গায় সমস্যা ছিল, কি কি আমাদের দরকার, ইত্যাদি ইত্যাদি, ঠিক তেমনি ভাবে যারা আমাদেরকে প্রধানত করে রেখেছিল, তারা এখান থেকে বিতাড়িত হওয়ার পর তারাও নাকি আলোচনায় বসেছিল কি কি কারণে তাদের আমাদের ভারতবর্ষ ছেড়ে চলে যেতে হয়েছে। সেখান থেকে নাকি একটা তথ্য বেরিয়ে এসেছিল, ভারতবর্ষের মানুষকে প্রশাসনিকভাবে, অর্থনৈতিকগতভাবে বিভিন্নভাবে প্রধানত করা হয়েছিল, কিন্তু তার সংস্কৃতিটা নাকি লুট করতে পারেনি। অর্থাৎ পাশ্চাত্য দেশের সমস্ত সংস্কৃতি আমাদের ভারতীয় সংস্কৃতিকে গ্রাস করতে পারেনি, সেটাই নাকি তাদের ব্যর্থতার মূল কারণ ছিল। সেই কথাগুলি আজও প্রযোজ্য। আমাদের জাতি, আমাদের দেশ কতটুকু এগোবে, আমাদের যুব সমাজকে কোন জায়গায় আমরা নিয়ে নেব। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান, পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক
বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোরদার সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুরুমানি প্রতিঘার সিস্টেম, স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। কমলপুর নগর পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্যরা এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার সকাল 11টায় শপথ নেন। তাদের শপথ বাক্য পাঠ করান মহকুমা শাসক শুভাশিস দাস। পরবর্তী সময় মহকুমা শাসক নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সুব্রত ভট্টাচার্যকে এবং ভাইস চেয়ারম্যান শ্রীমতী খনা দাসকে শপথ বাক্য পাঠ করান। হিসাবে নির্বাচিত হয়ে বিধিসম্মতভাবে শপথ নিচ্ছি যে আমি ভারতের সংবিধানের প্রতি বিশ্বস্ত ও আইনের শপথ নিচ্ছি যে আমি ভারতের সংবিধানের প্রতি বিশ্বস্ত ও আইনের প্রতিষ্ঠায় অনুগত থাকবো এবং আমার উপর
ন্যস্ত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব। কমলপুর নগর পঞ্চায়েতের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে বিধিসম্মতভাবে শপথ নিচ্ছি যে আমি ভারতের সংবিধানের প্রতি বিশ্বস্ত ও আইনের প্রতিষ্ঠায় অনুগত থাকব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব। সেই সঙ্গে আপনাদের কাছ থেকে কিছুক্ষণের জন্য আমরা একটু সময় চেয়ে নেব, কারণ নগর পঞ্চায়েতের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় বাকি রয়েছে, সেটা হচ্ছে চেয়ারপারসন নির্বাচন। যারা সদস্য হিসাবে শপথ গ্রহণ করলেন তারা নগর পঞ্চায়েতের নতুন চেয়ারপারসনকে নির্বাচন করবেন এবং যিনি নতুন চেয়ারপারসন হবেন তিনি নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন এবং নগর কমিটির একজন সদস্যকে মনোনীত করবেন। সেজন্য কিছুক্ষণের জন্য আমরা রহস্যজনকভাবে পুকুরে পড়ে থাকা 70 বছরের বৃদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধার করে কমলপুর থানার পুলিশ। এলাকাবাসীরা হত্যা বলে দাবি করলেও পুলিশ এই ঘটনাটিকে নিয়ে দ্বন্দ্বে রয়েছে। কমলপুর থানার পুলিশ জানায় ঘটনার তদন্ত চলছে। জানা যায় স্বামী সন্তানহীন 70 বছরের এই বৃদ্ধা বাড়ি বাড়ি ভিক্ষা করে দিন যাপন করতেন। এলাকাবাসী সূত্রে খবর 19 ডিসেম্বর হতে নিখোঁজ ছিল এই বৃদ্ধা। বহু খোঁজাখুঁজির পর সোমবার এক ব্যক্তির পুকুরে পচা গলা দেখতে পায় এলাকাবাসী। আপনাদের গাঁওসভার বাসিন্দা। আচ্ছা, কি নাম মহিলার? বালিকা গোয়ালা। আচ্ছা, এই যে মৃত্যুটা আপনার কি মনে হচ্ছে? মৃত্যুটার মধ্যে আমরা রহস্য মনে হইতেছে, কারণ তাই যে জায়গাতে পড়ছে পুকুর ফাড়েতে পড়লে একটা স্পট পাওয়া গেল না এবং তাই শরীরের মধ্যে কোনো স্পট আমরা দেখতেছি না। আমরা মনে হইতেছি এটা অন্য কোনো রহস্য আছে। এটাতে কতদিন ধরে নিখোঁজ? আমরা খবর পাইছি কালকে সন্ধ্যার থেকে তাই নিখোঁজ, কিন্তু বডিটা দেখে মনে হইতেছে না সে একদিনের জলে ফুরে আছে। মহিলার সঙ্গে কি আরো অন্য কেউ থাকতেন? না, মহিলা একা থাকতেন। এখানে ফণিদেবের পরিত্যক্ত একটা বাসাতে থাকতেন। এই ঘটনা আপনার জানাজানির পর পিএসএ কোনো খবর দিয়েছেন? আমরা পিএসএ খবর এসেছে না, এখন আইছে না, তবে তারা আইব কইছে। আচ্ছা, পরে ওই বাড়িটা খবর পেলাম যে বালিগাঁও দত্ত পাড়াতে একটা পুকুরের মধ্যে একজন মহিলার ডেড বডি পড়া আছে। সেই খবরের ভিত্তিতে আমি এখানে এলাম। এসে এখন দেখলাম যে মহিলার নাম বালিকা গোয়ালা, এজ অ্যাবাউট 70 above years, wife of late কানও কম শুনে আবার চোখেও কম দেখে। মহিলাকে কালকে সন্ধ্যার পরের থেকে পাওয়া যাইতেছিল না। আজকে কিছুক্ষণ আগে এখানে পাড়ার লোক নজরে পড়লো যে মহিলার ডেড বডি এখানে বাসা আছে। তো আমরা দেখছি এটা ঘটনা কি অ্যাকচুয়াল মহিলার কেউ নেই বা এটার কোনো ব্যাকগ্রাউন্ডও এখন পর্যন্ত পাচ্ছি না। এবার এটা তদন্ত সাপেক্ষ আমরা দেখছি। কোনো সন্দেহজনক কিছু না, এখন পর্যন্ত সন্দেহ আসেনি, তথাপিও এটা তদন্ত সাপেক্ষ আরো একটু আমরা তামিলনাড়ু শহরের বন্যা কবলিত এলাকার মানুষের জন্য সাহায্যের হাত বাড়ালো কল্যাণপুর সিআইটিইউ সংগঠন এবং কর্মচারী সমন্বয় সমিতি। সিআইটিইউ সংগঠনের পক্ষ থেকে বাজার ব্যবসায়ীদের কাছ থেকে আর্থিক সাহায্য সংগ্রহ করে এবং কর্মচারী সংগঠনের বিভিন্ন দপ্তর থেকে আর্থিক সাহায্য সংগ্রহ করে ত্রাণ তহবিলের জন্য। বন্যা দুর্গতদের সাহায্যার্থে সিআইটিইউ ত্রিপুরা রাজ্য কমিটির সিদ্ধান্তক্রমে সিআইটিইউ ত্রিপুরা মহকুমা কমিটির উদ্যোগে আমরা কল্যাণপুর বাজারে এই বন্যায় আক্রান্ত দুর্গতদের সাহায্যার্থে আমরা ত্রাণ সংগ্রহ করছি। ত্রাণ সংগ্রহ আমাদের রাজ্য কমিটির মারফত সিআইটিইউ ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে সিদ্ধান্ত এবং এই সমস্ত তহবিল আমরা ত্রাণের তহবিলটা রাজ্য কমিটির মারফতে জমা করে আমরা তামিলনাড়ুতে সিআইটিইউ মারফতে পাঠাবো। আজ কল্যাণপুর সিআইটিইউর উদ্যোগে যে তামিলনাড়ুর চেন্নাইয়ের বন্যা বিপর্যস্তের সাহায্যার্থে ত্রাণ তহবিলের জন্য সাহায্যার্থে দোকানদার থেকে যে সাহায্য তুলেছেন এটার জন্য আমি ওদেরকে অভিনন্দন জানাই। সিআইটিইউ হলো বামফ্রন্টের একটি শাখা সংগঠন।
এবং বামফ্রন্ট চায় যে সর্বদাই মানুষের একটা বিশেষ কাজে লাগুক এই ত্রাণ তহবিল, এবং আগামী দিনেও যাতে এই উদ্যোগগুলা যাতে হয়, এটাই আমার সবসময় দাবি এবং অভিনন্দন জানাই সিআইটিইউকে। বিষয় হচ্ছে তামিলনাড়ুতে বিগত কিছুদিন পূর্বে যে ভয়ঙ্কর একটা বন্যাজনিত কারণে বিপর্যয় সংঘটিত হয়েছে, সেখানকার সাধারণ মানুষের যতটুকু আমাদের তরফ থেকে সাহায্য করার জন্য আমরা ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবি রুট কেন্দ্রীয় কমিটির আহ্বানে আজকে টিসিসি এসবি রুট কল্যাণপুর ব্রাঞ্চ কমিটির উদ্যোগে আমরা তামিলনাড়ু বন্যা পীড়িতদের সাহায্যার্থে আমরা আজকের এই মধ্যাহ্ন বিরতিতে আমরা সেখানে কালেকশন করছি এবং সেই কালেকশনের যে সংগৃহীত অর্থরাশি সেটা আজকেই আমরা আমাদের বিভাগীয় কমিটির মাধ্যমে আমরা সেখানে আমাদের কেন্দ্রীয় কমিটিতে রাজ্য কমিটির নিকট আমরা প্রেরণ করব এবং এর মাধ্যমে আবার সময় ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গৌরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। হ্যালো আঙ্কেল। হ্যালো। আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ? কিসের জন্য? অ্যাকচুয়ালি আমার না থ্যালাসেমিয়া আছে। ও। এভরি মান্থ তোমার মতো কোনো আঙ্কেল বা আন্টি রক্ত দেয় আর আমাকে হেল্প করে, কিন্তু আমি জানি না ওরা কে কে, তাই আমি সবাইকে থ্যাংক ইউ বলি। সো থ্যাংক ইউ। কিন্তু আমি তো কখনো ব্লাড ডোনেট করিনি। ঠিক আছে, নেক্সট টাইমের জন্য বাই বাই। 18 বছর বয়স থেকে রক্তদান করুন, তাতে কারোর জীবন বাঁচানো যায়। করেই দেখো না, খুব ভালো লাগে। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। উনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে উনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সিঙ্গার সুইং মেশিন
শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura. ফিরে এলাম বিরতির পর। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার 21শে ডিসেম্বর আমবাসা পুর পরিষদের নবনির্বাচিত সদস্যরা শপথ নিলেন। শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত জেলা শাসক ও সমাহর্তা। এদিন পুর পরিষদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন যথাক্রমে চন্দন ভৌমিক এবং কানাই পাল। নমস্কার। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। ছোঁয়াও প্রাণে আমরা শুরু করতে যাচ্ছি। আমি প্রথমে বলবো রুল 13 আমি পড়ব, তারপরে মাননীয় সুপ্রিমি। আমি সুপ্রিয়া সাহেব, আমি ভারতের সংবিধানের প্রতি বিশ্বস্ত ও আইনের প্রতিষ্ঠায় অনুগত থাকব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব নিষ্ঠা ও সততার সহিত পালন করব। আমি অনুরোধ করব আমি মিরাজের পুর পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হয়ে বিশিষ্ট সম্মানের উপাদান শপথ নিচ্ছি যে আমি ভারতের জন্য বিধির প্রতি বিশিষ্ট আইনের প্রতিষ্ঠা অনুগত থাকব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব নিষ্ঠা ও সততার সহিত পালন করব। অনুরোধ করব উত্তম কুমার সরকার, মাননীয় সদস্য আমবাসা পুর পরিষদের। আমি উত্তম কুমার শর্মা আমবাসা পৌর পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হয়ে বিধিসম্মতভাবে শপথ নিচ্ছি যে আমি ভারতের সংবিধানের প্রতি বিশ্বস্ত ও আইনের প্রতিষ্ঠায় অনুগত থাকব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব নিষ্ঠা ও সততার সহিত পালন করব। এখন আমি অনুরোধ করব শিবাদের আমবাসা পৌরসভার সদস্য। আমি শিবরাদের আমবাসা পৌর পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হয়ে বিধিসম্মতভাবে শপথ নিচ্ছি যে আমি ভারতের সংবিধানের প্রতি বিশ্বস্ত আইনের প্রতিষ্ঠায় অনুগত থাকব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব
নিষ্ঠা ও সততার সহিত পালন করব। সবাইকে নমস্কার। এবারে 6 নম্বর ওয়ার্ড বিজয়ী চন্দন ভৌমিক কামরাচা পুর পরিষদের সদস্যকে আমি অনুরোধ করব। আমি চন্দন ভৌমিক আমবাসা পুর পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে বিধিসম্মতভাবে শপথ নিচ্ছি যে আমি ভারতের সংবিধানের প্রতি বিশ্বস্ত ও আইনের প্রতিষ্ঠায় অনুগত থাকব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব নিষ্ঠা ও সততার সহিত পালন করব। নমস্কার। 7 নম্বর আসনে বিজয়ী শ্রীমতী শিপ্রা ভট্টাচার্য। এখন আমি অনুরোধ করব শিপ্রা ভট্টাচার্য আমবাসা পুর পরিষদের সদস্যকে শপথ গ্রহণ করার জন্য। আমি শিপ্রা ভট্টাচার্য আমবাসা পুর পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হয়ে বিধিসম্মতভাবে শপথ নিচ্ছি যে আমি ভারতের সংবিধানের প্রতি বিশ্বস্ত ও আইনের প্রতিষ্ঠা অনুগত থাকব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব নিষ্ঠা ও সততার সহিত পালন করব। নমস্কার। এবারে 8 নম্বর ওয়ার্ড বিজয়ী শ্রী পল্টন বিশ্বাস। এখন পল্টন বিশ্বাস আমবাসা পুর পরিষদের সদস্যকে আমি অনুরোধ করব শপথ গ্রহণ করার জন্য। আমি পল্টন বিশ্বাস আমবাসা পৌর পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হয়ে বিধিসম্মতভাবে শপথ নিচ্ছি যে আমি ভারতের সংবিধানের প্রতি বিশিষ্ট ও আইনের প্রতিষ্ঠা অনুগত থাকব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব নিষ্ঠা ও সততা সহিত পালন করব। নমস্কার। সরকার আমবাসা পুর পরিষদের সদস্যকে আমি অনুরোধ করব শপথ গ্রহণ করার জন্য। আমি শেফালী বিশ্বাস সরকার আমবাসা পৌর পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে বিধিসম্মতভাবে শপথ নিচ্ছি যে আমি ভারতের সংবিধানের প্রতি বিশ্বস্ত ও আইনের প্রতিষ্ঠায় অনুগত থাকব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব নিষ্ঠা ও সততার সহিত পালন করব। সবাইকে নমস্কার। আমি মনিরাম দেবা আমবাসা পৌর পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে বিধিসম্মতভাবে শপথ নিচ্ছি যে আমি ভারতের সংবিধানের প্রতি বিশ্বস্ত ও আইনের প্রতিষ্ঠা অনুগত থাকব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব নিষ্ঠা ও সততার সহিত পালন করব। নমস্কার। আমবাসা পুর পরিষদের সদস্যকে অনুরোধ করব শপথ গ্রহণ করার জন্য। আমি অনিমা রানী পাল আমবাসা পৌর পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হয়ে বিধিসম্মতভাবে শপথ নিচ্ছি যে আমি ভারতের সংবিধানের প্রতি বিশ্বস্ত ও আইনের প্রতিষ্ঠায় অনুগত থাকব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব নিষ্ঠা ও সততার সহিত পালন করিব। আমবাসা পুর পরিষদের সদস্যকে অনুরোধ করব শপথ গ্রহণ করার জন্য। আমি দীপেন সূত্রধর আমবাসা পৌর পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হয়ে বিধিসম্মতভাবে শপথ নিচ্ছি যে আমি ভারতের সংবিধানের প্রতি বিশ্বস্ত ও আইনের প্রতিষ্ঠায় অনুগত থাকব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব নিষ্ঠা ও সততার সহিত পালন করব। আবারও সবাইকে নমস্কার। আমবাসা পুর পরিষদের সদস্যকে অনুরোধ করব শপথ গ্রহণ করার জন্য। আমি কানাই পাল আমবাসা পৌর পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে বিধিসম্মতভাবে শপথ নিচ্ছি যে আমি ভারতের সংবিধানের প্রতি বিশ্বস্ত ও আইনের প্রতিষ্ঠায় অনুগত থাকব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব নিষ্ঠা ও সততার সহিত পালন করব। প্রথমে অতিরিক্ত জেলা শাসকের সমাহর্তা শ্রী নগেন্দ্র দেব সমাহর্তা শ্রী নগেন্দ্র দেব মহোদয়, তার পাশে আছেন জেলার
আমি চন্দন ভৌমিক। I, Chandan Bhumi, having been elected as chairperson of Ambassa Municipal Council, do swear in the name solemnly affirm that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, and that I will faithfully discharge the duties upon which I am about to enter. Namaskar. শ্রী চন্দন ভৌমিক। এবারে শ্রদ্ধেয় শ্রী চেয়ারম্যান শ্রী চন্দন ভৌমিক মহোদয় পার্সন আম্বাসা মিউনিসিপাল কাউন্সিলকে অনুরোধ করব ভাইস চেয়ারপারসন এবং মেম্বার ইন চেয়ারপারসন ইন কাউন্সিল আম্বাসা মিউনিসিপাল কাউন্সিলের জন্য। আমি ভাইস চেয়ারপারসন হিসেবে শ্রী কানাই পাল এবং মেম্বার ইন চেয়ারপারসন ইন কাউন্সিল হিসেবে তিনজনের নাম মাননীয় শিপ্রা দে, শ্রী উত্তম কুমার শর্মা এবং শ্রী শেফালী বিশ্বাস সরকারের নাম প্রস্তাব করছি এবং এই কাগজ উপজেলা শাসক মহোদয়ের হাতে আমি তুলে দিচ্ছি। আসনে বিজয়ী তাদের নাম প্রস্তাব করেছেন। ধর্মনগর পুর পরিষদের নবনির্বাচিত সদস্যরা এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ গ্রহণ করেন। শহরে অবস্থিত ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রাম উন্নয়ন ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী মানিক দে, মন্ত্রী বিজিতা নাথ, সিপিআইএম প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত সহ অন্যান্য অতিথিগণ। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান। অত্যন্ত আনন্দের দিন এবং আজ থেকে এই ধর্মনগর পৌর পরিষদের পথ চলা শুরু। যদিও বিগত দিনে আমরা লক্ষ্য করেছি বিগত এই পৌর পরিষদ আমাদের জনগণের সাহায্য সহযোগিতা নিয়ে তাদের উন্নয়নমূলক কাজকর্ম করে গেছেন এবং অনেক কাজ করে গেছেন, অনেক কাজ বাকি আছে। যে কাজগুলো বাকি আছে আজকে নিঃসন্দেহে আমাদের অত্যন্ত আনন্দের দিন, তেমনি আবার একটা আগামী দিনের কর্মসূচি নেওয়ার বা পরিকল্পনা নেওয়ার এখানে ভাইস চেয়ারম্যান বলেছেন যে আপনাদের পরামর্শ এবং আশীর্বাদ নিয়ে তারা এগোতে চান। আমাদের এই প্রথমবার পৌর পরিষদ ধর্মনগর নির্বাচিত হিসাবে তারা আসলেন। তার আগেই রাজ্য সরকার এটাকে নগর পঞ্চায়েত থেকে পৌর পরিষদে সদস্যরা আছি, তাদের উদ্দেশ্যে আমাদের মন্ত্রী মহোদয় যে কথাগুলি বলেছে তা আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করবে এবং আমরা সেই পথেই চলার চেষ্টা করব, এই প্রতিশ্রুতি আমরা এখানে দিচ্ছি। কাজ করতে গেলে কিছু ভুল থাকবে। সদস্যদের উপর আপনাদের কতটুকু আশা আকাঙ্ক্ষা ভরসা সহকারে তাদেরকে পাঠিয়েছে নির্বাচিত করে সেটারই প্রতীক। এবং আমার দৃঢ় বিশ্বাস যে নবীন থেকে শুরু করে প্রবীণ সবই বয়সের ব্যক্তিবর্গ এই নতুন পরিষদে স্থান পেয়েছে এবং তারা যথোচিতভাবে আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ এবং রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক থেকেই তখন মায়েরা বোনেরা ঘর থেকে বেরিয়ে এসে এই ধরনের নির্বাচনে অংশ নেওয়া এবং নির্বাচিত হওয়া, দাঁড়ানো, আবার ভোটাধিকার প্রয়োগ করা এটা সম্ভব। আমার মনে হয় যে এটা রাজ্যের মানুষের দিনের
তার গণতান্ত্রিক চেতনা আর বেশি বিকশিত হচ্ছে। এখন নির্বাচন শেষ হয়েছে, প্রার্থীরা জয়ী হয়েছে, সকল দল প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং এই রাজ্যে যে ভোটটা হয়ে গেছে, এই ভোটে কোনো ঘটনা নেই, সুষ্ঠু নির্বিঘ্নে একটা নির্বাচন সম্পন্ন হয়েছে। এই কৃতিত্ব আপনাদের এবং আপনারাই এই কৃতিত্ব নিতে পারেন, কারণ এটা শান্তিপূর্ণ নির্বাচন আপনারা উপহার দিয়েছেন। এখন যারা নির্বাচিত হয়েছে তাদের কাজ শুরু করা পালা, এখন তাদের কাজ শুরু করতে হবে। ভোটের সময় সকল দলের কথা বলে 12টি দল নিয়ে আয়োজিত হয় উপেন্দ্র কুমার রিয়াং প্রাইজ মানি নকআউট ভলিবল টুর্নামেন্ট। শান্তিরবাজার মহকুমায় আয়োজিত এই টুর্নামেন্টে বছরে পা দিল দ্বিতীয় বর্ষই। খেলার উদ্বোধন করেন বিধায়ক যশবীর ত্রিপুরা। আপনার যদি এইরকম টুর্নামেন্ট, এই লামা, এই স্কুল, এই অঙ্গনওয়াড়ি সেন্টার, এই পানীয় জলের ব্যবস্থা, এই বিদ্যুতের ব্যবস্থা কোনটাই রক্ষা করে সম্ভব হইয়া বুড়াইয়া কাইলিয়া সুতরা ব্যাংকে তারা নগর শরণার্থী হওয়া, থক থেকে আরম্ভ করে চাল থেকে আরম্ভ করে চিকিৎসার পরিষেবা থেকে আরম্ভ করে ফার্মার দেয়া চৌদ্দ প্রমসীয় মা খায়া থাম্পুলওয়া রুয়াওয়া চুনি রিক রইজানে মাইক্রই অনেক প্রফিট পেয়া। তারপরে শান্তিরবাজার সাথে রিসার্চ এই জুলাইবারে কনস্টিটিউয়েন্সি মিসিং তো আমার শেষ ইয়া অমন যদি রুম রাখে নিয়ে গেছ এলাকাও শান্তি মাত্র যায়। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। আগরতলা পৌর নিগমের 49টি আসনের নবনির্বাচিত সদস্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোমবার রাজধানীর রবীন্দ্র ভবনে। দুদিনব্যাপী ধলাই জেলা ভিত্তিক যুব উৎসবের সূচনা হল 21শে ডিসেম্বর। অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক ললিত কুমার দেববর্মা। রহস্যজনকভাবে উদ্ধার হল 70 বছর বৃদ্ধার পচাগলা মৃতদেহ। ঘটনা কমলপুর এলাকায়। 21শে ডিসেম্বর এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ গ্রহণ করলেন আমবাসা পুর পরিষদের নবনির্বাচিত সদস্য সদস্যরা। ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে একই দিনে অনুষ্ঠিত হল শপথ গ্রহণ অনুষ্ঠান এবং নাগরিক সংবর্ধনা। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।